বুঝতে পেরেছি তুমি আমার পিছু করছো, তাই না? আরে ভাই, সবকিছুর তো একটা লিমিট বলে জিনিস আছে, তাই না? ভালো লাগে না কিরকম? ও হ্যালো, এক সেকেন্ড। আমার তো মনে হচ্ছে তুমি আমার পেছন পেছন ঘুরছো। চোরের মায়ের বড় বড় কথা। আমি না সব জানি, তুমি ইচ্ছে করে আমার আশেপাশে ঘুরঘুর করছো। আমি বুঝতে পেরেছি, আমাকে দেখে না তোমার মনের মধ্যে ঘন্টা বেজে গেছে। ভালো, এই যে তোমার ভুল ধারণাটা বেশ ভালো, কিন্তু এটাকে তোমার মাথা থেকে বের করে দাও। কারণ যেখান থেকে আমি এসেছি সেখানে তোমার মতো মাছিদের আমি 2 পয়সারও পাত্তা দিই না। মলিকে না কোন দিয়ে লাভ? তুমি নিশ্চয়ই জানো মাছিরা শুধু বনবন করে ঘোরে না, মৌমাছি গোলও ফুটিয়ে দেয়। আর আমার মতো কাউকে হাতে পাওনি এতদিন, তাই হয়তো এভাবে একাই দাঁড়িয়ে আছো। আমি তো দাঁড়িয়ে আছি, তুমি আমার উপর পড়ে গেলে। এই ব্যর্থ চেষ্টা করো না প্লিজ। তোমার এই ঢং দেখার কোনো ইচ্ছে আমার নেই, আর নাই পোজে দাঁড়িয়ে থাকা। মলের সাথে চালাকি, এবার তো তোমার বারোটা বাজাতেই হবে। আজ সবার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। ছন্দ, কিছু সবজি আমাকেও দিয়ে দাও, আমরা একসঙ্গে কেটে নেবো। হ্যাঁ তারা বৌদি। মা ঠাকুরন বেগুন খেতে পছন্দ করেন, আজকে সেটাই রান্না করি। এই বাড়ির মানুষের পছন্দ অপছন্দ নিয়ে তুমি কি করে এত কিছু জানলে? আর কেনই বা জানো? এই বাড়ির বউ হলাম আমি, এটা আমার রান্নাঘর। মা ঠাকুরন আমার হাতের রান্না খেতে পছন্দ করেন, তাই খাবার আজ আমিই বানাবো, কোনো অতিথি নয়। ছোট দাদা বাবু, আপনি ফুল বৌদির মামি, তাই না? ঠিক চিনতে পেরেছেন। আমি না ফুলের শুধু মামিমাই নই, আমি তো রামচন্দ্রের ভক্ত। বলুন, কোনো দরকার ছিল? হ্যাঁ, ওই ওই আমার কয়েকটা জিনিস না বাড়িতে রয়ে গেছে, সেগুলো আনতে হবে। আপনারা তো এত বড় লোক, আপনাদের কাছে গাড়ি আছে, আমি কোথায় হেঁটে রিক্সা করে যাব, হাত পা কষ্ট হবে। আপনি যদি আপনার গাড়িতে করে নিয়ে আসেন তাহলে খুবই উপকার হয়, কষ্ট হবে না তো? হ্যাঁ, আরে না না, এসব আপনি কি বলছেন বলুন? আমাদের এখানে গেস্টদেরকে ভগবান মনে করা হয়। আর এমনি তো আপনি হলেন আমার ফুল বৌদির মামি, সেই জন্য আমার জন্য তো আরো স্পেশাল। আপনি শুধু এটা বলুন যে কি কি আনতে হবে, আমি নিয়ে আসবো। এক্সারসাইজ করবেন? না না না, আপনাকে এটা মানায়, আমি তো পারি না। মলি, কই গেলি? আমার দাদা বাবু, ও আমার বড় দিদির মেয়ে মলি, ও আপনার সাথে চলে যাবে এখন। ও জানে কি কি জিনিস আনতে হবে। হ্যাঁ, যাবি তো? ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। যদি তোমায় কিছু করতেই হয় তাহলে এই সবজিগুলো ধুয়ে এই দিকে রেখে দাও, তাছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে তারা দিদি। ছন্দ, সবজিগুলো দাও। হ্যাঁ, ফুল, আমি বরং শোভনের থেকে জেনে আসি যে ও আজকে ব্রেকফাস্টে কি খাবে। তুমি এই সবজিগুলো ধুয়ে এখানে রাখো, আমি এক্ষুনি আসছি। ছন্দ, তুমি ঘরটা পরিষ্কার করে দাও, চলো। হ্যাঁ, ওরে মেয়ে, শোন আমার কথা, এত ভালো একটা সুযোগ তোর জন্য খুঁজে খুঁজে বের করেছি। ও না ছোট দাদা বাবু, এই মহলের ছোট দাদা বাবু রে। যদি তুই একে হাতের মুঠোয় করতে পারিস তাহলে এটুকু জেনে রাখ যে এই বাড়িতে পরের বউ হয়ে তুই আসছিস।
রাজত্ব করবি, রানী হয়ে এই বাড়িতে রাজত্ব করবি রে মেয়ে, বুঝতে পারছিস আমার কথা? মাসিমণি, তুমি আমার একটা কথা কান খুলে শোনো। আমি না জঙ্গলে গিয়ে একটা বাঘের গলায় মালা পরিয়ে তার বউ হয়ে থাকার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু এই বাঁদর, না না না, বিদেশি বাঁদরটাকে ফাঁসিয়ে ওর জীবনের রানী কখনোই হতে চাই না আমি। হ্যাঁ, আমার তো কোনো দেশি ছেলেই চাই, কোনো বিদেশি বাঁদর নয়। এই বাঁদরটা না যে ডালে ঝুলতে চায় ওকে ঝুলতে দাও, কিন্তু আমার ডালে তো আমি ওকে বসতেও দেবো না। হ্যাঁ, এখন তুমি যখন বলছো আমি ওর সাথে যাচ্ছি, কিন্তু মাসিমণি ওর মুখটা দেখলেই না আমার মাথাটা গরম হয়ে যায় একেবারে। বলে দিও ওকে আমি বাইরে অপেক্ষা করছি ওর জন্য। তোর পোড়া কপাল রে মলি। একেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। যখন কেউ কোনো বিপদে পড়ে না, তখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় তার। এত ভালো সুযোগ খুঁজে খুঁজে বের করলাম, কিন্তু না, ওর তো কিছুই যায় আসে না। জঙ্গলের পশুকে নাকি বিয়ে করবে, বলো কথা। এই মলি, এই বাড়ির বউ হলাম আমি, এটা আমার রান্নাঘর। মা ঠাকুরন আমার হাতের রান্না খেতে পছন্দ করেন, তাই খাবার আজ আমিই বানাবো, কোনো অতিথি নয়। যদি তোমায় কিছু করতেই হয় তাহলে এই সবজিগুলো ধুয়ে এই দিকে রেখে দাও, তাছাড়া আর কিচ্ছু না। ফুলবো মা, ওর কথায় তুমি দুঃখ পেও না, তবে ভালোই হবে। তুমি কয়েকদিন রান্নাঘরে কাজ করো না। ফুলবো মা, আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তারা বৌমার অসুস্থতা বাড়ে। আমাদের সেটাই করা উচিত যেটা তারা বৌমা চায়। হয়তো তাতেই ও তাড়াতাড়ি সেরে যাবে। ঠিক আছে মা ঠাকুর, সুখী হও। কি হলো? আমি আমি কিছু করিনি, আমি আমি কিচ্ছু করিনি। এই বেগুনটা নিজের থেকে ফেটে গেল, আমি কিছু করিনি। কিন্তু বেগুন কি করে ভাবতে পারে? এগুলো না ফুল বৌদি ধুয়ে রেখে দিয়েছিল, হয়তো উনি কিছু একটা করেছে। হ্যাঁ, আমি না না, আমি কিছু করিনি। আমি তো বেগুনগুলো ধুয়ে এখানেই রেখে দিয়েছিলাম, তখন তো সবই ঠিক ছিল। তারা দিদি, আপনি ঠিক আছেন তো? আমাকে কিছু করো না, আমাকে ছুঁয়ো না তুমি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তারা দিদি, আরে শোভন দাদু ভাই, এই হঠাৎ করে তারা বৌমার কি হলো? আওয়াজে ওর আবার শরীর খারাপ করেনি তো? দাদু ভাই যাও না, গিয়ে দেখো না ওকে। ছন্দ, কিচেনটা পরিষ্কার করে দাও। মনে হচ্ছে তারা দিদি ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। তারা দিদি, তারা দরজাটা খোলো। আমি না না, আমার কাছে এসো না, নইলে কাউকে ছাড়বো না, আমি মেরে ফেলবো সবাইকে। তারা দিদি তো আগে কখনো এরকমটা করেনি। এই অবস্থায় তারা দিদি যা ইচ্ছে করতে পারে। শোভন বাবু, আপনি দরজাটা খোলার ব্যবস্থা করুন। তারা
তারা কাছে আসবে না আমার, তারা কেউ শুনতে কাছে দাও, আসবে না। তোমার আঘাত লেগে যাবে, তুমি দাও যাও। আমায়। আমি মেরে ফেলবো সবাইকে, তোমাদের আমায় সবাইকে দাও। মেরে ফেলবো। সরে যাও, কেউ কাছে আসবে না আমার। শান্ত হও, একদম কাছে শান্ত আসবে না। তারা তারা শান্ত হও, এটা সরে যাও, বললাম না কাছে আসবে না। সরে যাও, সরে যাও। এটা তোমার লেগে যাবে, ওটা আমায় দাও। আমার থেকে সবাই দূরে সরে যাও, কেউ কাছে আসবে না আমার। সরে যাও, কেউ আসবে না কাছে আমার। সরে যাও। তারা তারা কি হয়েছে তারা? বললাম না কেউ কাছে আসবে না, একদম কাছে আসবে না আমার। বললাম না তোমাদের সবাইকে, বললাম না আমি। ওঠো, যাও এখান থেকে, যাও, চলে যাও এখান থেকে। চলে যাও বাইরে, চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এবার এবার আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যেই আমার কাছে আসবে আমি তাকে মেরে ফেলবো। আর যদি সে বেঁচে যায় তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। তারা দিদি, তারা দিদি, তারা তারা ওটা সরে আমায় যাও। দাও। তারা লেগে যাবে তোমার। সরে যাও এখান তারা থেকে। তারা দিদি, তারা দিদি দাঁড়ান। তারা দিদি সামলান নিজেকে, কি করছেন আপনি? শান্ত হন। আমি জানি তোমরা আমাকে বাঁচতেও দেবে না আর মরতেও দেবে না। তোমরা শুধু আমাকে ভয় দেখাতে চাও, বিরক্ত করতে চাও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে তারা 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 শান্ত হও, তারা আমার কথা শোনো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে একা। ওর অবস্থা তো ঠিক হওয়ার নামই নিচ্ছে না, কি করলে তারা ঠিক হবে? তারা একটু বিশ্রাম নাও, তুমি না, ঘুমো। আমি ঘুমোলে তুমি চলে যাবে। ঘুমো, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। তারা বৌমার এমন কি হলো যে সকালে একরকম আর সন্ধ্যাবেলা অন্যরকম ব্যবহার করছে? এই বাড়ির বউ আমি, এটা আমার রান্নাঘর। মা ঠাকুরন আমার হাতে রান্না খেতে পছন্দ করেন। খাবার আজ আমিই বানাবো। কি হয়েছে ছন্দ? ফুল বৌদি দেখো না, এটা নতুন ভাস, আর এটা দেখছো, এটা হলো পুরনো, যেটা এই টেবিলটার সঙ্গে এসেছিল। কিন্তু এই দুটো একসাথে বসছেই না এই টেবিলটাতে। তো কি হয়েছে? তুমি পুরনোটা এখানে রেখে নতুনটা স্টোর রুমে রেখে দাও। ফুল বৌদি, এই যে পুরনো ভাসটা আছে না, এটা এই টেবিলটার সঙ্গেই এসেছিল। দেখছো না, একদম ম্যাচিং ম্যাচিং। আর এই নতুনটা, আমি না একটা কাজ করি বরং, এই পুরনো ভাসটাই এটাই বরং এখানে থাক। কখনো তো নতুন জিনিসে সেই ব্যাপারটাই থাকে না যেটা পুরনোর মধ্যে থাকে। ওল্ড ইজ গোল্ড, শুনেছো নিশ্চয়ই। এমনিতে তুমি ছাড়ো এসব, তুমি কত ঝামেলার মধ্যে এন্টারিং করছো এখন। তুমি না একটা কাজ করো, তুমি যাও। আসলে তারা বৌদিকে নিয়ে খুব চিন্তায় আছো না তুমি? আচ্ছা, উনি কোথায় আছেন? দেখতে পাচ্ছি না তো। দিদি ভেতর। আরে হ্যাঁ ছন্দ, আর কোথায় থাকবে? শোভনবাবুর সাথেই আছে নিশ্চয়। প্রথম বিয়ে, প্রথম ভালোবাসার তো একটা আলাদাই ব্যাপার, তাই না? তুমি বলো, প্রথম বউয়ের তো ব্যাপারটাই আলাদা। দেখো না, পাড়া বৌদিকে নিয়ে কত চিন্তা করে শোভনদাদা বাবু, সেটা তুমি নিশ্চয়ই দেখেছো। আমার না মাঝে মাঝে খুব ব্যাড ফিল হয় তোমার জন্য। তোমারও নিশ্চয়ই খুব খারাপ লাগে, তাই না, ওদের দুজনকে একসাথে দেখলে, তাই না? কি হলো, চেঞ্জ করলে কেন? কারণ আমরা ইন্ডিয়াতে আছি, বিদেশের কোনো শহরে নেই যে ইংলিশ গান শুনবো। তুমিও কোনো ট্র্যাক্টরে চাপোনি। এটা আমার গাড়ি, তাই এখানে আমার পছন্দের মিউজিক বাজবে। না 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 না, প্লিজ 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 প্লিজ। নিজের গাড়িকেও একদম নিজের মতোই অভ্যেস করেছো, তাই না? কখন যে
যে চলতে চলতে বন্ধ হয়ে যায় কিছুই বলা যায় না। হ্যাঁ, একটা সম্পর্ক তো অবশ্যই আছে শোভনবাবু আর তারা দিদির মধ্যে, সেটা হলো মনুষ্যত্ব। আর শোভনবাবু যা করছেন তারা দিদির জন্য, সেই সম্পর্কের জন্যই করছেন। তারা দিদি কেন, সে জায়গায় অন্য কেউ থাকলে উনি একই জিনিসই করতেন। ব্যাস ব্যাস, শুধু এই কারণের জন্যই না সব মেয়েদের এই অবস্থা। এই ভালো মানুষই, দরকারের চেয়েও বেশি অন্ধবিশ্বাস। ফুল বৌদি, তারা বৌদি না শোভন দাদা বাবুর সঙ্গে অনেক বেশি সময় কাটিয়েছে। তুমি এই কথাটা তো নিশ্চয়ই শুনেছো, তাই না? যে পুরনো ভালোবাসার স্বাদ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মনে থাকে, আর সেই সময়ের গঙ্গা জলের স্বাদই ওই স্বাদকে ভোলাতে পারে। ছন্দ, এটাই ভালো হবে যে তুমি তোমার কাজে মন দাও। মহারানী বসে আছেন কেন? নিচে নামো আর হেল্প করো আমাকে। কি অবস্থা! এই কথাটা বলতে তোমার একবারও মুখে বাঁধলো না? একটা মেয়েকে দিয়ে তুমি গাড়ি ঠেলাবে? আর এমনিতেও তুমি তো একটু আগে বলছিলে এটা তোমার গাড়ি, তাহলে তুমি নিজেই ঠিক করো। আর আমি বা কি করে একজন পরপুরুষের গাড়িতে হাত দিই? ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে যে আমি আপনার কাছে সাহায্য চেয়েছি। সাহায্য তার কাছেই যাওয়া উচিত যে সেটা করতে পারবে। তুমি তো কিছুই করতে পারবে না। আমি কোনো মেকানিক খুঁজে নিয়ে আসছি, তুমি এখানেই বসো। আরে কিন্তু আমি আমাকে না একা আসা রেখে অবধি যাবে না। কোথায় যাচ্ছো? কেমন ছেলে রে বাবা! ছেড়ে দাও আমাকে। আরে ছাড়বো বলে ধরেছি নাকি? আমার হয়ে যাও সোনা, যত্ন করে রাখবো। বাজে কথা বন্ধ করে, মুখ ভেঙে দেবো তোমার। তারা দিদি, অনেক কষ্ট করে শান্ত করিয়ে ঘুম পাড়িয়েছি। আমি জানি না বেগুনটা কি করে ফেটে গেল, আর তারা দিদি ভয় পেল। আমারই ভুল, আমারই খেয়াল রাখা উচিত ছিল। ভুল, নিজেকে দোষ দিও না। তুমি অলরেডি এত কিছু করছো তার জন্য। এখানে কেউ ভুল করে থাকলে সেটা আমি। তুমি আমার স্ত্রী, কিন্তু এখনো নিজের স্ত্রীর অধিকার দিতে পারছি না তুমি। না শোভনবাবু, এটা কি বলছেন? আপনি তো সবকিছু দিয়েছেন আমাকে, আর আমার কাছে সব থেকে বড় কথা হচ্ছে আপনি আমার সাথে আছেন, যা যে কোনো অধিকার, যে কোনো প্রয়োজনের থেকে আমার কাছে অনেক বড়। হ্যালো, ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা করছি। আরে কি হচ্ছে কি এখানে? আমাকে তো এই লোকগুলো আমাকে উল্টোপাল্টা কথা বলছে। কি হয়েছে দাদা? ব্যাপারটা কি হয়েছে এখানে? আরে এই লোকগুলো গুন্ডামি করছে এখানে। খুব ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। এসব মিথ্যে বলছে, এ আমাদের ফাঁসাতে চাইছে। যখন আমরা কথা বলছি তখন আমাদের হুমকি দিচ্ছে, বলছে লোকজন ডেকে আমাদেরকে মার খাওয়াবে। আচ্ছা, আরে মিথ্যে বলছে ওরা, এরকম কিছুই হয়নি। বরং আমাকে এখানে একা পেয়ে ওরা আমার সঙ্গে নোংরামি করছিল। দেখলেন দেখলেন কিভাবে মিথ্যে কথা বলছে? এবার আপনারাই ভাববেন ছেলেরাই সব সময় খারাপ কাজ করে। দেখুন, সব সময় ছেলেরা ভুল হয় না। আমায় ভালো করে দেখুন, আমাকে দেখে কি গুন্ডা মনে হচ্ছে? আচ্ছা এই ছেলেটিকে তো ভালোই মনে হচ্ছে, কোনো খারাপ কাজে করতেই পারে না। কি হলো শোভনবাবু, আপনি হঠাৎ এরকম চিন্তায় পড়লেন? খুব স্ট্রেস হচ্ছে ফুল।
একদিকে তারাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রুটিন চেক আপের জন্য, আর অন্যদিকে আমার এক বন্ধু সন্ধ্যাবেলা বাড়িতে আসবে, আর এটা ক্যান্সেলও করতে পারবো না কারণ ও বিদেশ চলে যাচ্ছে। ও আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চায়। আমি চাইলে তোমায় বাইরে গিয়ে ওর সঙ্গে মিট করিয়ে নিতে পারতাম, কিন্তু তারার এই অবস্থা, ওকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। বুঝতে পারছি না করি তো কি করি। এই প্ল্যানটাও ক্যান্সেল করতে পারবো না, আর তারাকে একলাও ছাড়তে পারবো না। আর যদি এই বাড়িতেই ওদের সঙ্গে তোমার মিট করাই, তাহলে তারা হয়তো সব সত্যিটা জেনে একটা বিপদ ঘটাতে পারে। আর আমাদের সম্পর্কে সত্যিটা যদি ও জেনে যায়, তাহলে তারা অনেক কিছু করে ফেলতে পারে। এরকম কিচ্ছু হবে না। তারা বৌদিকে আমি ক্লিনিকে নিয়ে যাব। তোমরা নিশ্চিন্তে তোমাদের পার্টি এনজয় করো। এমনিতেও তোমরা এত কিছু সহ্য করছো, এটুকু ভালো থাকার অধিকার তো তোমাদেরও আছে। কিন্তু দিদিভাই, তুমি এভাবে তারা দিদির সঙ্গে তো যেতে পারবে না। কিন্তু কেন? ফুল কি হয়েছে? তারা দিদি তো এমনি সুস্থ নেই, আর দিদি এমন আচরণ করছে, এখন তারা দিদির সঙ্গে তোমাকে পাঠানো মানে নিজেদেরকেই টেনশনের মধ্যে রাখা। যদি তোমার কিছু হয়ে যায় তো তোমার সন্তানেরও ক্ষতি হতে পারে, তাই না? ফুল ঠিক বলছে দীপিকা। দাদা, এরকম কিচ্ছু হবে না। তারা বৌদি সবসময় আমার খুব ক্লোজ ছিল।